আচ্ছা, আপনিও কি অনেকদিন ধরে স্পোকেন ইংলিশ শেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন? আপনিও কি আপনার বন্ধুদের সাথে, আপনার অফিস কলিগদের সাথে অথবা কাউকে আপনার পরিচয় ইংলিশে দিতে গিয়ে কনফিডেন্সের অভাবে সব গুলিয়ে ফেলছেন? কি করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি হয়তো এর আগে আরও অনেক ভিডিও দেখেছেন। ওইগুলি থেকে কি বুঝতে পেরেছেন, কি শিখেছেন তা আমার জানা নেই। কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই ভালো কিছু শিখে যাবেন। তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করতে আমরা অনেক দেরি করে ফেলেছি। আসলে শিক্ষণীয় বিষয়গুলি অনেক রিসার্চ করতে হয়। তাই আমাদের একটু দেরি হয়ে গেছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে ইংরেজি বিষয়টির অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরিধি কিন্তু অনেক বড়। সম্পূর্ণ বিষয়টি একটি ভিডিওতে উপস্থাপন করতে কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা এই ভিডিওটি ৩টি পার্টে নিয়ে এসেছি। আজকে আমরা প্রথম পার্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি। পরবর্তী ২টি পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। বন্ধুরা, এই ৩টি পার্টের মধ্যে আমরা বয়সের ভিত্তিতে অর্থাৎ ৫ থেকে ১০ বছর, ১১ থেকে ১৫ বছর এবং ১৫ বছরের ঊর্ধ্বে সকলেই খুব সহজে কিভাবে ইংরেজি বলা শিখতে পারে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব ৫ থেকে ১০ বছরের শিশুদের বিষয়ে। তারা কিভাবে খুব সহজে স্পোকেন ইংলিশটা আয়ত্ত করতে পারে। প্রথমেই আসে শিশুদের আত্মবিশ্বাসের বিষয়ে। অনেকেই মনে করেন যদি আমি ভুল বলে ফেলি অথবা আমার সন্তান কোনো কিছু ভুল বলে ফেলে তাহলে লোকে হাসবে না তো? এই ভয় থেকেই আমরা কেউই মুখ খুলতে চাই না। দেখবেন এই প্রকৃতিটি আপনার সন্তানের মধ্যেও লক্ষ্য করা যায়। কিন্তু মনে রাখবেন, ভুল না করলে শেখা সম্ভব নয়। আবার এর মানে এই নয় যে সে সবসময় ভুল করে যাবে, তাকে শোধরানোর চেষ্টা করবেন না। আসলে বিষয়টি হলো এমন যে শিশুরা ভুল করবেই। সেই ভুল থেকেই তারা শিখবে। অর্থাৎ শিশুরা যদি ১০টি ওয়ার্ড বা ১০টি সেন্টেন্স তৈরি করে তার মধ্যে ১০টিই কিন্তু ভুল হয় না, হয়তো বা ৫টি সেন্টেন্স ভুল হয়ে থাকে। এখানেই আসে আসল বিষয়টি। আমরা পিতামাতারা কি করি, যে ৫টি সঠিক হয়েছে তা ভুলে যাই, যে ৫টি ভুল হয়েছে সেইগুলো নিয়ে সন্তানকে বকাবকি শুরু করে দিই। এতে শিশুরা শেখার প্রতি মনোযোগ হারিয়ে ফেলে, উৎসাহ হারিয়ে ফেলে। তখন শত চেষ্টা করেও কিছু শেখানো যায় না। সন্তানদের শিখতে উৎসাহ দিন, যাতে করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শুরুর দিকে আমরা শিশুদের খুব সহজ সহজ বিষয়গুলি শেখাতে পারি। তার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। হতে পারে আপনি আপনার সন্তানের জন্য ১ সপ্তাহের একটি পরিকল্পনা করলেন, যাতে আপনি প্রতিদিন ১০ থেকে ১৫টি ওয়ার্ড বা সেন্টেন্স শেখাতে পারেন। যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গো, আই এম গোয়িং টু স্কুল, মাই নেম ইজ মধুমিতা, মাই ফাদার নেম ইজ ঋষিকেশ, মাই মাদার নেম ইজ রীতা, আই এম স্টাডিং ইন বিএসএস, মে আই কাম ইন স্যার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, আই এম ফাইন। এটি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতো করে ওয়ার্ড বা সেন্টেন্সগুলি সাজিয়ে নিতে পারেন। তারপর আসে অনুশীলনের পর্ব। শুধুমাত্র বই পড়েই ইংরেজি শেখা যায় না। যেভাবে সাইকেল চালানো শিখতে হয় প্র্যাকটিস করে, ঠিক তেমনি কথা বলাটাও শেখা যায় প্র্যাকটিস করেই। আপনি আপনার সন্তানের জন্য ১ সপ্তাহের বা ১৫ দিনে যে পরিকল্পনাটা করেছিলেন তাতেই ক্ষান্ত হলে চলবে না। এই পরিকল্পনাটিকে অভ্যাসে রূপ দিতে হবে। এর উপর ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, পিপল আর সেলফস টু হ্যাবিটস, অর্থাৎ মানুষ অভ্যাসের দাস। শুধুমাত্র গ্রামার শেখাটাও যথেষ্ট নয়। অনেকে দিনের পর দিন টেন্স আর পার্ট অফ স্পিচ মুখস্থ করে যান, কিন্তু কনভারসেশনের সময় গ্রামাটিক্যাল বিষয়গুলি সঠিক রাখার চিন্তায় সব এলোমেলো করে ফেলেন। মুখ খুলে একটা বাক্যও সঠিকভাবে বলতে পারেন না। স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামার নয়, দরকার নিয়মিত অনুশীলনের। তৃতীয়তে আসে পরিবেশের প্রভাব। আমাদের চারপাশে কেউই ইংলিশে কথা বলে না, ফলে নিজের চর্চার সুযোগটাও পাওয়া যায় না। তবে আপনি চাইলে আপনার সন্তানের জন্য একটু সময় বের করে কনভারসেশনের জন্য খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারেন এবং তার পাশাপাশি তাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে অনুশীলন করার অভ্যাসটিও তৈরি করতে পারেন। এই অভ্যাসটি ছোট বড় সকলের জন্য খুবই কার্যকরী। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনার অভ্যাস তৈরি করা। যদি শিশুরা ইংলিশ বুঝতেই না পারে তাহলে উত্তর দিবে কিভাবে? আপনার সন্তানকে ইংলিশ কার্টুন মুভি, স্টোরি টেলিং এর ভিডিওগুলি দেখাতে পারেন, যেটি থেকে শুনে শুনে ইংরেজি বলার অভ্যাসটা সহজে তৈরি করতে পারবেন। সবশেষে আপনার কাছে একটা আবদার রইল, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি প্রতিদিন কতক্ষণ স্পোকেন ইংলিশের জন্য অনুশীলন করবেন। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সাথে খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।